তুমি কি আজ আসবে? তুমি কি আজ আসবে এই বাক্যটি আমরা দুইভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। প্রথমত, তুমি কি আসবে এই বাক্যটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। কারণ এই বাক্যর অ্যান্সারটা আমরা ইয়েস অথবা নো এর মাধ্যমে অ্যান্সার দিতে পারি। যে তুমি কি আজ আসবে, আমরা বলতে পারি ইয়েস, হ্যাঁ আসবো, আবার বলতে না, নো, আসবো না। তো আমরা দুইভাবে আমরা এখানে অ্যান্সার করতে পারি, যার কারণে এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আর এই ধরনের বাক্যগুলো ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাদের নিয়ে আসতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, এরপরে আসবে হলো সাবজেক্ট, এরপরে আসবে হলো ভার্ব, এরপরে এক্সটেনশন, এরপরে আসবে হলো প্রশ্নবাচক চিহ্ন। তো এই স্ট্রাকচার অনুসরণ করে আমরা এই বাক্যটিকে ট্রান্সলেট করতে পারি। তো প্রথমে আমাদের এই বাক্যটিকে আমরা যদি ট্রান্সলেট করতে চাই তাহলে আমাকে দেখতে হবে এটি কোন টেন্সে আছে। তুমি কি আজ আসবে, এটি দুটি টেন্সে করা যেতে পারে। একটি হলো নিয়ার ফিউচার, মানে নিকটতম ভবিষ্যৎ বোঝাইছে। আর নিকটতম ভবিষ্যৎ বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেট করতে পারি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এখানে সাবজেক্ট তুমি, তুমি ইংলিশ হলো ইউ, ইউ এর সাথে সাধারণত আর ব্যবহার করা হয়। তাহলে আর ইউ, আর ইউ, এরপরে তুমি কি আসবে, আসার ইংলিশ কাম থেকে কামিং, কামিং, আস এর ইংলিশ হলো টুডে। তুমি কি আজ আসবে, আর ইউ কামিং টুডে। এরপর আমরা চাইলে এটিকে ফিউচার ইনডিফিনিট টেন্সেও করতে পারি, যে তুমি কি আজ আসবে। তাহলে আমরা প্রথমে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, প্রথমে অক্সিলারি ভার্ব উইল, শ্যাল অথবা উইল, তো এর সাথে উইল ব্যবহার করা হয়। উইল ইউ, উইল ইউ কাম, উইল ইউ কাম টুডে, টুডে, উইল ইউ কাম টুডে। তো ঠিক এরকমভাবে এই বাক্যগুলো যেগুলো নিকট ভবিষ্যৎ বোঝায়, এই বাক্যগুলো দুটি টেন্সে আপনারা চাইলে করতে পারেন। একটি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর একটা হচ্ছে হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পারছেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।